আপনারা জানেন গত 1 নভেম্বর 2026 ইংরেজি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার সিএইচজি কর্মীদেরকে তাদের কোনো কিছু না বলে চুপিসারে এক আদেশ বাহির করে তাদেরকে কর্ম থেকে বিরতি দেওয়া হয়। এটা মূলত একটা অন্যায় কাজ। 1986 ইংরেজিতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে তৎকালীন রাজ্য সরকার কমিউনিটি হেলথ গাইড এদেরকে নিয়োগ করা হয়। তাদের কাজ ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে মুমূর্ষ রোগীর পাশে তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছিল এবং এটা প্রায় 40 থেকে 42 বছর তারা পাহাড়ে, গ্রামে, সর্বত্র যেখানে যেখানে দুস্থ পরিবার আছে গ্রামে সরকারের প্রকল্প অনুসারে স্বাস্থ্য পরিষেবার জন্য বাড়ি বাড়ি নিয়ে নানা ধরনের ভিটামিন ওষুধ, রোগের ওষুধ, বিভিন্ন ধরনের চিকিৎসার সরঞ্জাম তারা দিয়ে থাকে এবং এটা ত্রিপুরা রাজ্য সরকার বলে নয়, এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ছিল। তৎকালীন রাজ্য সরকার এটা শুরু করেছিল এবং গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুসারে তৎকালীন সময়ে প্রায় 3000 স্বাস্থ্যকর্মীকে কমিউনিটি হেলথ গাইড কর্মীদেরকে নিয়োগ করা হয়েছিল। এটা ভালোভাবেই চলছিল, কিন্তু গত 1 নভেম্বর 2025 ইংরেজি হঠাৎ করে তাদেরকে কর্মী থেকে ডিসকন্টিনিউ করা হয় তাদের কাজে থেকে। এর প্রতিবাদে মূলত আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা এখানে বলতে চাই যে একটা কর্মী এতদিন যাবৎ তারা কাজ করলো, তাদেরকে আগাম কিছু জানালেন না। সরকার তাদেরকে তাদের যে কর্মচ্যুতি ঘটালো তাদেরকে কোনো কাগজও দিল না, শুধু গোপনে দপ্তরগুলিকে একটা কাগজ দিয়ে হঠাৎ করে তাদেরকে যখন তারা কাজে যাচ্ছিল তাদেরকে বলা হলো যে তোমার কাছ থেকে তোমাকে ছাঁটাই করা হয়েছে, তোমার কাজ আজকে থেকে বন্ধ। এটা একটা অমানবিক দৃষ্টিগোচর এবং অমানবিক বলে প্রকাশিত হয়েছে। সরকার এই কাজটা শুরু করেছিল শুধু তাদের জীবিকা নির্বাহের জন্য নয়, এই রাজ্যের এবং এই দেশের যারা মানুষ, রোগাক্রান্ত মানুষ, তাদের স্বাস্থ্যগত অবস্থা তাদের খারাপ আছে, তাদের কাছে সরকারি স্কিম অনুসারে তাদের চিকিৎসার সরঞ্জাম, ওষুধপত্র এগুলি তারা সরবরাহ করত। হঠাৎ করে এদেরকে তাদের কর্মচ্যুতি করার ফলে সারা দেশে এবং সারা অন্তত আমাদের ত্রিপুরা রাজ্যে পাহাড়ে, গ্রামে, সব জায়গায় এই গ্রামে গঞ্জে এই মানুষদের যে স্বাস্থ্য পরিষেবার যে ওষুধপত্র এগুলি দিবে কে? এবং একটা মানুষ 40-42 বছর কাজ করলো, কাজ করার পরে তার যে রিটায়ারমেন্ট বেনিফিট, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট, তার কোনো সংস্থান এখানে রাখা হয় নাই। একটা মানুষ চাকরি করলে চাকরি যদি শেষ হয় নিশ্চয়ই তার একটা পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট থাকে অথবা সামাজিক সুরক্ষার একটা ব্যবস্থা থাকে। হঠাৎ করে যদি এই 3000 কর্মীর কাজ বাতিল করে দেয়, এই 3000 কর্মীর পরিবারবর্গ চলবে কি করে, কি খাবে, কিভাবে চলবে, এটা হচ্ছে প্রশ্ন। সুতরাং আমরা এখানে দাবি করছি যে কম করে হোক যাদেরকে কর্মচ্যুতি করা হয়েছে তাদের অন্তত সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হোক এবং এই প্রকল্পটি যেন চালু থাকে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষ যেন এই স্বাস্থ্যের পরিষেবাটা যেন পায়, তার জন্য এটাকে চালু রাখা। কতজন কর্মী রয়েছে আপনাদের এইখানে? আমাদের সারা রাজ্যে প্রায় 3000 কর্মী নিয়োজিত আছে। কত বছর যাবত এই কাজের সঙ্গে? 40 বছরের মতো তারা কাজ করছে, 40 বছর ঊর্ধ্ব এবং 60 বছরের পরেও তারা কাজ করেছেন।
এখন মূলত দাবিটা কি থাকবে? আমাদের মূলত দাবি হচ্ছে যে এই সিএসজি প্রকল্পটা এটা চালু রাখতে হবে, এটা জনস্বার্থ এবং এটা রোগগ্রস্ত যারা স্বাস্থ্য পরিষেবার একটা মূল এটা হাতিয়ার আমাদের, এবং এটা রাজ্যে থাকা দরকার। দ্বিতীয়ত, যে কর্মীদেরকে 60 বছর ধরে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে তাদের সামাজিক সুরক্ষার আওতায় দিতে হবে। এটা নিয়ম, একটা সরকারি চাকরি যিনি করেন তাকে একটা সামাজিক সুরক্ষা দিতেই হয়। কিন্তু তারা যে 1 নভেম্বর যে নোটিশটা জারি করছে, এই নোটিশটা এই কর্মীদেরকে দেওয়া হয় নাই, শুধু তার দপ্তরে দেওয়া হয়েছে। তো সেখানে কোথাও বলা হয় না যে এদের সামাজিক সুরক্ষার কোনো ব্যাপার বা কোনো ব্যবস্থা হবে। তো আমরা গভর্নমেন্টের কাছে দাবি করছি, যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদের অন্তত সামাজিক সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। আমরা তো জানি এই রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে বার্ধক্য ভাতা আছে, বিভিন্ন পেনশন স্কিম আছে, তাহলে তাদেরকে তো সে কোনো একটা স্কিমে তাদেরকে দেওয়া যেতে পারে। সুতরাং এই 3000 কর্মী এটা কোনো বড় কথা নয়। সারা রাজ্যের মধ্যে 3000 বা একটা তার কম বেশি হতে পারে। তা এদেরকে যদি কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা না করে, যদি এদেরকে যদি হঠাৎ করে সরকার এটা খাবে কী করে? তা আমাদের মূল দাবি হচ্ছে সেটা। এবং আরেকটা জিনিস আমরা যেটা দাবি করছি, এদেরকে কেন ছাঁটাই করা হলো তার জন্য একটা শ্বেতপত্র জারি করা। মানুষ যেন বুঝে। এখন গ্রামে গঞ্জে পাহাড়ে সবাই আলোচনা করছেন যে আপনারা যে ওষুধ দিতেন, ওষুধ দেওয়া কি বন্ধ হয়ে গেছে? আমরা কি বলবো? আমরা বলছি যে গভর্নমেন্ট এটা ইচ্ছা করে বন্ধ করেছে, আমাদেরকে কিছু জানায়নি। এই স্বাস্থ্য পরিষেবাটা বন্ধের কারণে সারা রাজ্যের মধ্যে মানুষ অস্বস্তিতে ভুগছেন। সুতরাং এটা শুধু তাদের জীবিকা নির্বাহের কথা নয়, এই রাজ্যের যারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই আমরা দাবি করছি, আমাদের মূলত 3-4টা দাবি। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে এই সিএসজি প্রকল্পটা যথারীতি চালু থাকবে। যদি কোনো শূন্যস্থান থাকে সেখানে নতুন কর্মী নিয়োগ করতে হবে। তারপরে ডাইং আর্নেসের ক্ষেত্রে যে লোকটা 60 বছর ধরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা মারা গেছে, তাদের পরিবারকে কাউকে এই স্কিমে যেন কাজ দেওয়া হয়, এই ব্যবস্থাটাও আমরা সেখানে রাখার চেষ্টা করছি। আমরা আজকে 12টা থেকে 2টা পর্যন্ত এই গণবিক্ষোভ চালিয়ে যাব এবং একটাই আমরা স্বাস্থ্য সচিবের নিকট আমরা আমাদের ডেপুটেশন প্রদান করব এবং আমাদের বক্তব্যটা সেখানে প্রকাশ করব।